নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো আইপিএল দল নিয়ে আলোচনার ভিডিওতে আমাদের সেকেন্ড টিমটা হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। তো দিল্লি ক্যাপিটালস দলকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, প্লেইং 11 দেখবো, তারই সঙ্গে সঙ্গে স্ট্রেংথ উইকনেস সেইগুলো দেখবো। দিল্লি ক্যাপিটালস টিমটাকে নিয়ে আমি ভীষণই এক্সাইটেড আছি, কারণ এই টিমটাকে বেশ ভালো লাগছে। এবং এই টিমটা যদি আইপিএল 2025-এ ভালো কিছু না করে, অ্যাটলিস্ট প্লে অফসে কোয়ালিফাই না করে, আমি তো পার্সোনালি অবাক হব, কারণ এই টিমটার মধ্যে সমস্ত রকম পোটেন্সিয়াল আছে ভালো করার। ভালো স্কোয়াড তারা বানিয়েছে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই দিল্লি ক্যাপিটালস দল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। দিল্লি ক্যাপিটালস দলের জন্য সব থেকে ভালো ব্যাপার কি, তাদের স্কোয়াড স্ট্রেংথ অনেক বেশি। যদি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আনঅ্যাভেলেবেল থাকে, সেখানে তাকে রিপ্লেস করার জন্য কিন্তু ভালো প্লেয়ার হয়তো বাইরে বসে থাকবে। মানে আমি তোমাদের একটা প্লেইং 11 বলছি। প্রথম নিশঙ্কা, পৃথ্বী শ, দুজন ওপেনার, দেন 3-4-5 হচ্ছে তোমার অভিষেক পোড়েল, করুণ নায়ার এবং সমীর রিজভি, দেন সাহিল পারেখ 6 নম্বরে, দেন সাথে অজয় মণ্ডল, তারপর কাইল জেমিসন, লুঙ্গি এনগিডি, দুষ্মান্তা চামিরা, মুকেশ কুমার। এটা হচ্ছে 11। আর বোলিংয়ের সময় আরেকটা এক্সট্রা স্পিনার হতে পারে ত্রিপুর্ণ বিজয়। এই যে প্লেইং 12টা তোমাদের বললাম, এটাও একটা বেশ শক্তিশালী দল। আর এটা দিল্লির ব্যাকআপ প্লেইং 12, মেন প্লেইং 12-এর 12টা প্লেয়ার বাদ দিয়ে। তার মানে দিল্লির ব্যাকআপও কিন্তু বেশ ভালো আছে। সেখানে আমরা যদি একবার দিল্লির প্লেইং 11টা বানাই কীরকম হতে পারে, সেখানে কিন্তু অবভিয়াসলি সেখানে আমরা এক্সপেক্ট করছি বেন ডাকেট এবং তার সঙ্গে KL রাহুলের মতো প্লেয়ার ওপেন করবে। 3 নম্বরে নীতিশ রানা খেলবে। এবার হ্যাঁ, অভিষেক পোড়েলকে দিয়েও তারা ওপেন করাতে পারে, নীতিশ রানাকে বাইরে রাখতে পারে, KL রাহুল 3-এ খেলতে পারে, বা তোমার বেন ডাকেটকে না খেলিয়ে প্রথম নিশাঙ্কা তাকে দিয়ে ওপেন করতে পারে। অপশান খোলা আছে তাদের কাছে, ব্যাকআপগুলো যেহেতু ভালো, তো এটা তাদের টপ 3 হতে পারে। দেন 4 আর 5 হতে পারে কিন্তু তোমার ক্রিস্টিয়ান স্টাফস আর অক্ষর প্যাটেল। এবার তুমি যদি 3-4-5 নীতিশ রানা, ক্রিস্টিয়ান স্টাফস, অক্ষর প্যাটেল এই কম্বিনেশন দেখো, প্রত্যেকেরই স্পিনার এগেনস্টে খেলাটা ভালো। তো এই টিমটাকে স্পিন দিয়ে চোখ করা কিন্তু মিডিলে অতটা ইজি হবে না। দেন 6 আর 7 ফিনিশিংয়ের জন্য ডেভিড মিলার এবং আশুতোষ শর্মা থাকবে। অবভিয়াসলি বলতে পারো যে ডেভিড মিলার এখন আর সেই ডেভিড মিলার হয়তো নেই, বাট তারপরে এক্সপিরিয়েন্সের কোনো সাবস্টিটিউট হয় না। আর আইপিএলে আশুতোষ শর্মা দারুণ করেছে, ফলে তাদের ফিনিশিংও স্ট্রং থাকছে। তার সঙ্গে সঙ্গে 8 নম্বরে ভিপ্রাজ নিগম, যেও রীতিমতো ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারে, ভালো ফিনিশ করতে পারে, তার সঙ্গে ভালো স্পিনার একজন। দেন 9, 10, 11 সেখানে মিচেল স্টার্ক, আকিব নাবি, যারাও ব্যাট হাতে কন্ট্রিবিউট করতে পারে। এবং 11 নম্বরে তোমার সেক্ষেত্রে কুলদীপ যাদব, এবং 12 নম্বরে বোলিংয়ের সময় ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে আসতে পারে কিন্তু টি নটরাজনের মতো একটা প্লেয়ার। এই যে টিমটা, এই টিমটার মধ্যে কিন্তু ভালো করার রীতিমতো সব রকম কিন্তু মশলা আছে। টপ অর্ডারে KL রাহুল তোমাকে অবভিয়াসলি রান করে দেবে। বেন ডাকেট এমন একটা প্লেয়ার যাকে আমি হাইলি রেট করি, বাট আইপিএলে হয়তো আন্ডার রেটেড। মানে একটা আইপিএল ভালো গেলে তারপর আইপিএল টিমেরা রিয়েলাইজ করবে যে এই প্লেয়ারটাও ভালো, যেরকমটা সল্টের ক্ষেত্রে হয়েছে, বা ফিন অ্যালেনের ক্ষেত্রে হচ্ছে, বেন ডাকেটের ক্ষেত্রে হচ্ছে। এই প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট ভালো, বাট আইপিএলে পরীক্ষিত নয় বলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো অত একদম বিশালভাবে তাদের পেছনে যায় না। বাট তুমি যদি বেন ডাকেটের স্ট্যাটস দেখো ওভারঅল, সেটা অলমোস্ট ট্রাভিস হেডের কাছাকাছি। সেই জায়গাতে বেন ডাকেট এমন একটা প্লেয়ার যে রান করে দিতে পারে, না চললে কিন্তু প্রথম নিশঙ্কাও আছে। তো সেখানে সেই জায়গাতে তুমি রান পাবে। দেন মিডল অর্ডারে এমন ব্যাটসম্যান আছে যারা স্পিন ভালো খেলবে, ফিনিশারদের মধ্যেও এক্সপিরিয়েন্স আছে আশুতোষ বা ডেভিড মিলারের মধ্যে। এবং দেন তোমার কাছে এমন বোলিং অ্যাটাক আছে যেখানে আকিব নাবি নতুন বলে দারুণ বল সুইং করায়, তার সঙ্গে মিচেল স্টার্ক নতুন বলে সে তোমাকে উইকেট তুলে দেবে, এবং ডেথে মিচেল স্টার্ককে সঙ্গ দেওয়ার জন্য আকিব নাবিও থাকতে পারে। টি নটরাজন পারফেক্ট ডেথ স্পেশালিস্ট। তুমি মিচেল স্টার্ককে যদি মনে হয় যে মিডিলে হিট দ্য ডেক বোলিং করার দরকার আছে, স্টার্ক ইউজ করে নিতে পারো। ডেথে আকিব নাবি আর তোমার টি নটরাজন মিলেও কাজ চালিয়ে দিতে পারে, বা ডেথে একটা ওভার মিচেল স্টার্কের রাখতে পারো। এবং দেন তারই সঙ্গে সঙ্গে কিন্তু অবভিয়াসলি আছে তোমার কাছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং ভিপ্রাজ নিগম, যেটা হয়তো আইপিএলের সেকেন্ড বেস্ট স্পিন অ্যাটাক। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে অক্ষর প্যাটেল পাওয়ার প্লেতে বোলিং করে দেয়। দেন বাকি মিডিল ওভারে কুলদীপের ওভার থাকবে, অক্ষরের ওভার থাকবে, ভিপ্রাজের ওভার থাকবে। তো তারা স্পিন দিয়ে অপোনেন্টকে চোখ করতেও পারবে। মাঝখানে মাঝখানে একটা করে ওভার হয়তো কখনো আকিব নাবি বা কখনো মিচেল স্টার্ক, কখনো টি নটরাজন করে দেবে। ফলে বোলিং অ্যাটাকটাও কিন্তু কমপ্লিট লাগছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো দল লাগছে। এবার হ্যাঁ, এই দলে যদি ডেভিড মিলারের মতো প্লেয়ার না চলে, সেখানে তারা আরেকটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতেও চলে যেতে পারে। সেখানে তারা কি করতে পারে, সেখানে তারা নিয়ে আসতে পারে করুণ নায়ার অথবা সমীর রিজভির মতো একটা প্লেয়ারকে। করুণ নায়ারকে 3-এ খেলিয়ে নীতিশ রানাকে 4-এ খেলাতে পারে, বা নীতিশকে 3-এ খেলিয়ে সমীর রিজভিকে 4-এ খেলাতে পারে। এবং দেন ক্রিস্টিয়ান স্টাফসকে 6 নম্বরে অ্যাজ এ ফিনিশার ইউজ করতে পারে। এবং নিচের দিকে ধরো টি নটরাজনকে না খেলিয়ে লুঙ্গি এনগিডির মতো আরেকটা ইন্টারন্যাশনাল ফাস্ট বোলার নিয়ে চলে এলো
এলো, কাইল জেমিসনের মতো একটা ইন্টারন্যাশনাল ফাস্ট বোলার নিয়ে চলে এলো, সেই অপশানগুলোও খোলা থাকবে। তো সেখানে তারা কিন্তু বোলিং অ্যাটাকটাকে তখন আরও স্ট্রং করতে পারে। ডিফারেন্ট অপশান খোলা থাকবে দিল্লির কাছে, যে এই কম্বিনেশনটা ফিট না করলে এই কম্বিনেশনটা আমরা ইউজ করতে পারবো, এই প্লেয়ারটা ভালো না চললে আমরা এই প্লেয়ারটাকে ইউজ করতে পারবো। তো আমার মনে হয় এই ফ্যাক্টরটাই কিন্তু দিল্লি ক্যাপিটালস দলের শক্তি অনেকটা বাড়াচ্ছে। কারণ আইপিএল চললে হতে পারে যে একটা প্লেয়ার ফর্ম হারালো, সেই প্লেয়ারটাকে রিপ্লেস করার জন্য তোমার কাছে পারফেক্ট প্লেয়ার কি আছে? দিল্লি বলবে হ্যাঁ আমাদের কাছে আছে। ডাকেট না চললে প্রথম নিশাঙ্কা আছে, যদি মিরান না চলে আমরা ক্রিস্টিয়ান স্টাবসকে ফিনিশার ইউজ করতে পারবো। স্টার্কের যদি কোনো অসুবিধা হয় সেখানে কাইল জেমিসন, লুঙ্গি নিগিডি দুটো ফরেন বোলার একসাথে খেলাতে পারবো। বা যদি ইনকেস আকিব নবী অথবা টি নটরাজনের মধ্যে কেউ ছন্দে না থাকে, ইনজিওর্ড হয়ে যায়, সেখানে মুকেশ কুমারের মতো একটা বোলারকে আনতে পারবো। অক্ষর প্যাটেল না অ্যাভেলেবেল থাকলে তারা অজয় মণ্ডলকে ইউজ করতে পারে। কে এল রাহুল যদি অ্যাভেলেবেল না থাকে পৃথ্বী শকে ইউজ করতে পারে। তো তুমি দেখবে যে সব জায়গাতেই অপশান আছে। মিডল অর্ডারে খেলার জন্য নীতিশ রানা ছাড়াও করুণ নায়ার আছে, সাহিল পারেক আছে, তোমার সমীর রিজভি আছে, যারও স্পিনের এগেনস্টে খেলাটা ভালো। তো একটা কমপ্লিট স্কোয়াড কিন্তু দিল্লি ক্যাপিটালসের লাগছে। 4টে ফরেন বোলার রেখেছে, যেটাও একটা ইন্টারেস্টিং বিষয়, যে তারা যদি একটা ডেভিড মিলারের মতো ব্যাটসম্যানকে না খেলায়, সেখানে দুটো ফরেন বোলার নিয়ে তারা ইজিলি চলে যেতে পারে। যেখানে সেই কারণেই তারা পাথিরানাকে টার্গেট করছিল। পাথিরানাকে পেয়ে গেলে বা মুস্তাফিজুরকে পেয়ে গেলে তারা হয়তো দুটো ফরেন বোলার নিয়ে যেত, ডেভিড মিলারের মতো প্লেয়ারকে ইউজ করতো না। তো এটাই ভালো লাগছে দিল্লির টিমের, যে তাদের কাছে প্রপার ব্যাকআপ আছে এবং তারা একাধিক ফরমেশনে দলটাকে সাজাতে পারে, যেটা ক্লিক করে যাবে। আইপিএল বড় টুর্নামেন্ট, সেটাতে দিল্লি কন্টিনিউ করতে থাকবে এবং সেখানে ম্যাচ জিততে থাকবে। তো তাদের মিনিমাম টপ 5-এ শেষ করা উচিত, প্লে অফস খেলা উচিত বলে আমার পার্সোনালি মনে হয়। এই টিমটার দুর্বলতার জায়গায় কি হতে পারে? ডেভিড মিলার বা আশুতোষ শর্মা, তারা অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, আর আশুতোষ আইপিএলে ভালো করেওছে। বাট ইনকেস যদি ডেভিড মিলারের মতো প্লেয়ার সেই ছন্দে না থাকে বা ক্রিস্টিয়ান স্টাবসকে সেই ছন্দে না পাওয়া যায়, সেই জায়গাতে তার একটু ফিনিশিংয়ের জায়গাটায় স্ট্রাগল করতে পারে, সেটা একটা ফ্যাক্টর। এবং আরেকটা ফ্যাক্টর হতে পারে যে মিচেল স্টার্কের যদি কোনো কারণে অসুবিধে হয়, সেখানে অবভিয়াসলি লুঙ্গি এনগিডি আছে, যারও রেকর্ড ভালো, বাট স্টিল মিচেল স্টার্ক একটা গুরুত্বপূর্ণ রোল এই টিমে প্লে করবে। তবে একটা ব্যাপার কি, যে অস্ট্রেলিয়ার টি-20 টিমে নেই মিচেল স্টার্ক, অবসর নিয়ে নিয়েছে, টি-20 বিশ্বকাপ খেলবে না। ফলে বাকি টিমের যারা প্রাইম ফাস্ট বোলার থাকবে তাদের থেকে হয়তো মিচেল স্টার্ক অনেক বেশি ফ্রেশ থাকবে, যেটা একদিকে দিল্লি ক্যাপিটালস দলকে হেল্প করতে পারে, যে মিচেল স্টার্ক টি-20 ওয়ার্ল্ড কাপের সময় এটাই রেস্ট পেয়ে যাবে, দেন আরও ফ্রেশ হয়ে আসবে, যেটা দিল্লির জন্যই ভালো হতে পারে। তো সত্যি বলতে কি খুব একটা দুর্বলতার জায়গা নেই। হ্যাঁ, এবার বলতে পারো যে মুকেশ, ভারতীয় ফাস্ট বোলিং ইউনিটের কথা বললে মুকেশ কুমার সেই লেভেলের বোলার নয়, কাজ চালিয়ে দিতে পারে। নটরাজনও রিসেন্টলি ফিটনেস নিয়ে কিছুটা স্ট্রাগল করছে মাঝে মধ্যেই। আকিব নবী যদি সেই জায়গাতে এসে না চলে, যদিও তাকে যতটুকু আমরা দেখেছি ভীষণই এক্সাইটিং ট্যালেন্ট, বাট যদি আইপিএলের মতো স্টেজে এসে আকিব নবী ফেল করে, সেখানে একটু সমস্যা ইন্ডিয়ান ফাস্ট বোলিং নিয়েও হতে পারে। বাট এরকম সমস্যা তো সব আইপিএল টিমেরই থাকবে, কোনো আইপিএল টিমই তো পারফেক্ট নয় যে একদম 100% পারফেক্ট। তো সেই সব মিলিয়ে আমার মনে হয় যে দিল্লি ক্যাপিটালসের ভালো করা উচিত, সব জায়গাতেই ভালো করার মতো প্লেয়ার আছে। যদি নিচের দিকে আশুতোষ শর্মার মতো প্লেয়ার যেরকম আইপিএলে খেলেছে এতদিন, সেই ফর্মটা ধরে রাখে, দিল্লির এই দলটার অবশ্যই ভালো করা উচিত। আশুতোষ বা ভিপ্রাজ নিগম ব্যাট হাতে লোয়ার অর্ডারে তাদের একটু বেশি দায়িত্ব নিতে হবে, বেশি ভূমিকা থাকবে, সেটা তারা করতে পারলেই আমার মনে হয় না যে এই টিমটা খুব বেশি জায়গাতে আর আটকাবে। বাকি তোমাদের মতামত জানিও, দিল্লির এই স্কোয়াডটা কেমন লাগছে, দিল্লির এই টিম নিয়ে তোমাদের কি মতামত? আমার মনে হয় টপ 5-এ শেষ করা উচিত, প্লে অফস খেলার মতো টিম কিন্তু এই টিমটা আছে। তোমরা তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।